আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা সকলেই গিরগিটি শব্দটির সাথে পরিচিত, অর্থাৎ গিরগিটির নেচার কি বা প্রকৃতি কি সেটা সম্পর্কে জানি, কিন্তু গিরগিটির ইংলিশটা কি সেটা আমরা জানি না। গিরগিটি এর ইংরেজি হচ্ছে ক্যামেলিয়ন, অর্থাৎ ক্যামেলিয়ন এর অর্থ হচ্ছে গিরগিটি। গিরগিটি সম্পর্কে আমরা জানি গিরগিটি তার এমন একটি ক্ষমতা রয়েছে, সেটা হচ্ছে সে প্রকৃতিতে যখন যে রঙের সাথে থাকে বা যে প্রকৃতি তার সারাউন্ডিং এর সাথে থাকে তার সাথে সে তার শরীরের রং পরিবর্তন করে ফেলে, অর্থাৎ এক এক সময় সে এক এক রূপ ধারণ করে। আল্লাহ তাআলা তাকে এই ক্ষমতাটা দিয়েছেন কারণ সে যাতে সহজেই শিকার পায় এবং সে অন্যের শিকারে যাতে পরিণত না হয়। তো আমাদের ইংরেজিতে এরকম অহরহ ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলা ওয়ান কাইন্ড অফ গিরগিটির মতো, অর্থাৎ এক এক সময় এক এক রূপ ধারণ করে, অর্থাৎ এক এক সেন্টেন্সে তারা এক এক রকম রূপ ধারণ করে এবং এক এক সেন্টেন্স রূপ ধারণ করে মানে এক এক রকম অর্থ প্রকাশ করে এবং এক এক সেন্টেন্সে এক এক পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়। আজকে আমরা তেমনই একটা ওয়ার্ড নিয়ে আলোচনা করব। সেই ওয়ার্ডটা আমাদের খুবই ওয়েল নোন, অর্থাৎ খুবই পরিচিত এবং আমরা সচরাচর অনেক ব্যবহার করি। সো চলেন প্রথম ওয়ার্ডটা আমরা দেখে নিই। সেই ওয়ার্ডটা হচ্ছে ওয়েল। সেই ওয়ার্ডটা হচ্ছে ওয়েল। এই ওয়ার্ডটা আমরা চারটা সেন্টেন্সে ইউজ করব এবং চারটা সেন্টেন্সে সে চারটা প্রকার অর্থ প্রকাশ করবে, চার রকমের অর্থ প্রকাশ করবে এবং চারটা সেন্টেন্সে সে চারটা পার্টস অফ স্পিচ হিসেবে আমাদের সামনে দেখা দিবে, অর্থাৎ ওয়ান কাইন্ড অফ সে গিরগিটির মতো এক এক সেন্টেন্সে এক এক অর্থ এবং এক এক পার্টস অফ স্পিচ প্রকাশ করবে। সো চলেন, তো প্রথম আমরা সেন্টেন্স গুলো পড়ে নিব এবং পরে সেটার মানে অর্থাৎ অর্থ ব্যাখ্যা করব এবং কোন পার্টস অফ স্পিচ, কেন সেই পার্টস অফ স্পিচ সেই বিষয়টা আলোচনা করব। প্রথম যে লাইনটা অর্থাৎ সেন্টেন্সটা আমরা বলবো সেটা হচ্ছে সিঙ্ক এ ওয়েল ফর ওয়াটার। এটা একটা সেন্টেন্স। আগে আমরা সেন্টেন্স গুলো পড়ে নিচ্ছি, পরে অর্থ বলবো। তারপরেরটা হচ্ছে আই হোপ ইউ আর ওয়েল নাও। এখানে ওয়েল, এখানে ওয়েল। তারপরেরটা হচ্ছে tears welled from her eyes। এটা ওয়েল, ওয়েল এর সাথে ইডি যুক্ত করা হয়েছে মানে পাস্ট ফর্ম। তারপরে হচ্ছে he writes well। সো এইখানে আমরা চারটা সেন্টেন্সেই এখানে ওয়েল, এইখানে ওয়েল, এইখানে ওয়েল এবং এইখানে ওয়েল ব্যবহার করেছি এবং এক একটা সেন্টেন্সে সে এক এক রকম অর্থ প্রকাশ করতেছে। সেই অর্থগুলো আমরা এখন দেখব। সিঙ্ক এ ওয়েল ফর ওয়াটার অর্থাৎ পানির জন্য একটা কূপ খননের কথা এখানে বলা হচ্ছে, অর্থাৎ পানির জন্য আগে তো আমরা ইউজুয়ালি এখন সাবমার্সিবল টিউবওয়েল অনেক কিছু ব্যবহার করি, আগে কূপের উপরে আমাদের ডিপেন্ড করতে হইতো। তো এইখানে একটা কূপ খননের কথা বলা হচ্ছে যে সিঙ্ক এ ওয়েল ফর ওয়াটার অর্থাৎ পানির জন্য একটি কূপ খনন করো। তারপরে হচ্ছে আই হোপ ইউ আর ওয়েল নাও। আমি আশা করি তুমি এখন ভালো আছো। আমরা হয়তো কারোর সাথে অনেকদিন পর দেখা হইলে বা ওভার ফোন কারোর সাথে কথা হইলে আমরা বলি যে আশা করি তুমি ভালো আছো। সেই রকমই এই সেন্টেন্স আই হোপ ইউ আর ওয়েল নাও। তো এইখানে কূপ খনন, এখানে সিঙ্ক এ ওয়েল, এখানে কূপ, ওয়েল অর্থ হচ্ছে কূপ। আই হোপ ইউ আর ওয়েল নাও, এখানে হচ্ছে ওয়েল মানে তুমি ভালো, এখানে কূপ, ওয়েল অর্থ কূপ, এখানে অর্থ হচ্ছে ওয়েল অর্থ হচ্ছে ভালো। ঠিক আছে। টিয়ার্স ওয়েল ফ্রম হার আইস। তার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। হ্যাঁ, মানে তার কান্না করার সময় চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। টিয়ার্স ওয়েল ফ্রম হার আইস। এইখানে টিয়ার মানে চোখের পানি, ওয়েলথ মানে গড়িয়ে পড়া। এখানে অর্থ কিন্তু হচ্ছে খনন করা, এখানে অর্থ হচ্ছে ভালো, এখানে হচ্ছে গড়িয়ে পড়া। তারপরে হি রাইটস ওয়েল, সে তার হাতের লেখা খুব সুন্দর বা হাতের লেখা ভালো। তো এই চারটা সেন্টেন্সে ওয়েল চার রকম অর্থ প্রকাশ করবে। এখন আমরা দেখব এগুলো এক একটা সেন্টেন্সে মানে কোন সেন্টেন্সে কোন পার্টস অফ স্পিচ হিসেবে সে ব্যবহৃত হয়েছে। তো চলেন আনবক্সিং করি। তো প্রথম সেন্টেন্সে হি রাইটস সিঙ্ক এ ওয়েল, সেটাতে হচ্ছে নাউন। এই ওয়েলটা হচ্ছে নাউন, সিঙ্ক এ ওয়েল। এখানে কূপ খননের কথা বলা হয়েছে। সিঙ্ক মানে খনন করা, ওয়েল এখানে কূপ, কূপ হচ্ছে এখানে নাউন, একটা নাম। তারপরে মানে কূপের নাম। আই হোপ ইউ আর ওয়েল নাও, তুমি এখন আশা করি তুমি এখন ভালো। এইখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে ওয়েল হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর টিয়ার্স ওয়েল ফ্রম হার আইস, অর্থাৎ তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। এইখানে ওয়েল হচ্ছে বার্ব মানে গড়িয়ে পড়া, বার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আর রাইট ওয়েল, হি রাইটস ওয়েল, এখানে ওয়েল অর্থ ওয়েল হচ্ছে পার্টস অফ যে পার্টস অফ স্পিচ সেটা হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ আমরা দেখলাম ওয়েল চারটা সেন্টেন্সে চার রকম অর্থ প্রকাশ করছে এবং চার প্রকার পার্টস অফ স্পিচ সে পার্টস অফ স্পিচ হিসেবে নিজেকে প্রকাশ করেছে। সো
এইরকম আরো অহরহ আমাদের ওয়ার্ড আছে। আসলে সব বাক্যের বা ওয়ার্ডের অর্থটা মেইনলি ডিপেন্ড করে সেটা সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হয়েছে সেটার উপরে। বাক্যের ওয়ার্ডের বলা চলে ধরাবাঁধা কোনো মিনিং নাই, কারণ ধরাবাঁধা মিনিং আছে, বাট এই মিনিংটা বাক্যে ব্যবহার হওয়ার ক্ষেত্রে অনেক সময় পরিবর্তিত হতে পারে এবং তার স্পর্শ অফ স্পিচে পরিবর্তিত হতে পারে। সেটা আমরা আজকে এই 4টা সেন্টেন্সে দেখলাম। সো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।